আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমরা দেখিয়েছি আপনাদের বিগত ভিডিওতে যে কী পরিমাণে পানি এখানে জমা হয়েছে। এটি হলো সাতক্ষীরা জেলার অন্তর্গত দেবাটা উপজেলার গাজীরহাট শিমুলিয়া এলাকা। এখানে পানি এমন পরিমাণ হয়েছে, আসলে এই পানিটা হওয়ার মূল কারণ হলো কিছু জিনিসের বেখেয়ালি করা। যেমন আমাদের এখানে একটা ড্রেনের বাজেট ছিল, সেই ড্রেনটা করছে ঠিকই, কিন্তু সেই ড্রেন সেরকমভাবে করে নাই, মানে সেই রকম গুরুত্ব দিয়ে করে নাই। যেখানে যেখানে ড্রেনের প্রয়োজন ছিল সেখানে কোনো জায়গায় ড্রেন হয় নাই। এটি বাজেট ছিল হলো আপনার আমাদের বিগত সময়ে, অর্থাৎ সরকার পতনের আগে। তো ড্রেন করছে ঠিকই, কিন্তু জায়গায় ড্রেন করে নাই, ড্রেন কিন্তু জায়গা মতো উঠে নাই, যার কারণে এই পানি জমা হয়েছে। এমনকি দেখেন ঘরের মানে আর বলতে গেলে এক বিঘা 4 আঙুল মতো বাকি আছে ঘরে পানি উঠতে। তারপরে কিছুটা পানি সরানোর চেষ্টা করছি আমরা। একটু সরে আসো দেখাই, এদিকে আপনারা আসলে আরও বুঝতে পারবেন যে কী পরিমাণের পানি এখানে উঠছে। বলতে গেলে যে পানি ঘরের ভিতরে ওঠে নাই এটা বলা ভুল, একেবারে পুরো ঘরের ভিতরে উঠছে। আপনার রান্নাঘরের ভিতরে, এই যে রান্নাঘরের ভিতরে আপনার চুলা পর্যন্ত পানি নিচ্ছে। তারপরে এই সাইডে রান্নাঘরের ভিতরে পানি ছিল, পুরো রান্নাঘরের ভিতরে পানি ছিল, কিন্তু পরিষ্কার করার চেষ্টা করেছি। দেখাই, এখানে কিন্তু সম্পূর্ণ পানি ছিল, পুরো পানি ছিল। পানিটা ওই দিক থেকে একটু ড্রেনটা আর কি আনুষঙ্গিক একটু ড্রেন কেটে দেওয়ার কারণে পানিটা একটু কমছে। তারপরেও কিন্তু এই পানি কমবে বলে আমাদের মনে হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত ড্রেন নির্মাণ না করা হবে। তো আনুষঙ্গিক আমরা ড্রেন একটা করে দিয়েছি, মানে মাটি কেটে, আপাতত পানি কমছে। তো আমি প্রশাসনের ভাইয়েরা যারা আছে দায়িত্বশীল, তাদেরকে বিনীতভাবে আহ্বান করছি যে তারা যেন এই জিনিসটা আবারও গুরুতরভাবে দেখে। এবং আমি অঙ্গীকারবদ্ধ করছি যে এই ভিডিওর মাধ্যমে যতগুলো ডলার এই ভিডিওর মাধ্যমে আসবে, ইনশাল্লাহ আমি এই পুরো ডলারটাই, পুরো ইনকামটাই আমি এই ড্রেনের কাজেই লাগাবো ইনশাল্লাহ। এইখানে ড্রেন নির্মাণের কাজে লাগাবো ইনশাল্লাহ। আপনারা শুধুমাত্র আমাদের হেল্প করবেন। তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যেভাবে এই ভিডিওটি সারা দেশে সারা জায়গায় পৌঁছে দেওয়া যায় সেই দায়িত্ব আপনাদের। এবং সাথে সাথে আপনাদের এলাকায় যে সমস্ত জায়গায় এরকম আপত্তিকর ঘটনা ঘটেছে, ইনশাল্লাহ আপনারা সকলেই নিজ নিজ দায়িত্বে এই জিনিসটা প্রতিরোধের কাজে নেমে পড়ুন। এবং আমরা আপনাদেরকে আমাদের বিগত ভিডিওতে বলেছিলাম যে আমরা এত খোঁজাখুঁজির পরেও সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না যেখানে পানি আটকে আছে। তো অবশেষে জায়গাটা খুঁজে পেয়েছি। এটা মূলত আমাদের রাস্তার সাইডে একেবারে এখানে একটা ড্রেন ছিল। ড্রেনটা পাকা না হওয়ার কারণে গাছপালায় একেবারে ভরে গেছে এবং ড্রেনটা বন্ধ হয়ে গেছে। তো অবশেষে সেই ড্রেনটা পরিষ্কার করতে আমরা শুরু করলাম। গাছপালাগুলো কেটে দিলাম, তারপরে সেখানে কলা গাছ ছিল সেগুলো কেটে পরিষ্কার করে দিলাম। অবশেষে পানিগুলো ইনশাল্লাহ ভালোভাবে যাচ্ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে পানিগুলো ঠিকভাবে যাবে না, কারণ আনুষঙ্গিক যাচ্ছে, একটা সময় গিয়ে পানি আবার আটকে যাবে, আবার হলে এখানে মাটি পড়বে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তো এক পর্যায়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে যতই এখানে কষ্ট করি না কেন, এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য। এখানে যতক্ষণ পর্যন্ত একটা পাকা ড্রেন তৈরি না করা হবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা সুন্দরভাবে ঠিকঠাক হবে না। তো তারপরে যেহেতু পানি সরানোর দরকার, আগে মানুষের জীবন বাঁচতে হবে, তো সেই উদ্দেশ্যে আর কি আমরা এই কাজে নেমে পড়ি এবং এটা সুন্দরভাবে পরিষ্কার করতে লাগি। এবং পরিষ্কারের একটা শেষ সময়ে দেখা যায় যে একটা সময় গিয়ে পানিগুলো সব আল্লাহর রহমতে সরে যায় এবং আস্তে আস্তে পানি কমতে থাকে।